আগের পর্বে দেখেছিলাম পাহাড়ি রাস্তা ধরে কিভাবে পৌঁছালাম রাঁচি থেকে নেতারহাট। দেখলাম নেতারহাটের চোখ ধাঁধানো পাইন বন ও সানসেট পয়েন্ট ম্যাগনোলিয়া। শুনলাম কেন এই ব্রিটিশ মেয়ে আত্মহত্যা করেছিল এই ভিউ পয়েন্ট থেকে। যারা ভিডিওটি মিস করে গেছো তার আই বাটন ও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তবে এই পর্বে থাকবে দারুণ একটি সানরাইজ, আকাশের মতো নীল নেতারহাট লেক, ইতিহাসের সাক্ষী শ্যালে হাউস, আপার ঘাগরি ও ঝাড়খণ্ডের সব থেকে বড় জলপ্রপাত লোদ জলপ্রপাত। তাই বেশি সময় নষ্ট না করে চলো নেতারহাটের জার্নিটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম নেতারহাট আর ডে 4 ইন ঝাড়খণ্ড। এখন বাজে 6টা। আমরা যাচ্ছি সানরাইজ ভিউ পয়েন্টে, যেটা এখান থেকে নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার দূরে কোয়েল ভিউ পয়েন্ট। তো এটাই আমাদের ফার্স্ট স্পট আজকের। তো চলো যাই। নেতারহাটে ভোরের আলো তখনও ফোটেনি। ড্রাইভার দাদাকে নিয়ে চলেছি তখন কোয়েল ভিউ পয়েন্টের দিকে। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি কোয়েল ভিউ পয়েন্ট, যেটা আমাদের রিসর্ট থেকে জাস্ট 1 মিনিটের দূরত্বে ছিল। আমি জানি না সানরাইজ কতটা ক্যাপচার করতে পারবো, বাট তোমাদের জাস্ট দেখাই আমি যে আকাশটা কত সুন্দর লাগছে এখান থেকে। জাস্ট দেখো, এটা হচ্ছে সানরাইজ হওয়ার আগে আকাশটা। আর এই যে তোমরা পাইন বনটা দেখছো, এটাই কিন্তু সেই কোয়েল ভিউ পয়েন্ট। তো আশা করি তোমাদের কোয়েল ভিউ পয়েন্টে সিনেম্যাটিক শট আর ড্রোন শটটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো কোয়েল ভিউ পয়েন্ট তো ঘোরা হয়ে গেল, চলো নেতারহাটের আরেকটা স্পট দেখি একসাথে। সানরাইজ দেখে নেতারহাটের রাস্তা ধরে ফিরলাম আমাদের হোটেলে, কারণ আমাদের হোটেলের পাশে আছে নেতারহাট লেক। নেতারহাটের ওয়ান অফ দি ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে নেতারহাটের মাঝখানে থাকা একটা লেক, যেটা আমার হোটেল থেকে একদম কাছে। চলো তোমাদের সেই লেকটা দেখাই, ব্যাক ক্যামেরাটা অন করি, দেখো তোমরা। তো আশা করি তোমাদের ড্রোন শটটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে তোমরা নেতারহাট লেকটা দেখলে, এই লেকটা থেকে কিন্তু বোটিংও করা হয়। পাশে একটা পার্কও আছে, আর ওই যে তোমরা দেখছো ওখান থেকে কিন্তু বোটিং করানো হয়। আর আরেকটা জিনিস দেখাই, এই যে নেতারহাট লেকের পাশেই কিন্তু একটা দারুণ সুন্দর পার্ক আছে, তোমরা এখানেও আসতে পারো। চাইলে এক ঝলকে দেখে নিতে পারো নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। 1954 সালে স্থাপিত এই স্কুল বহু আইপিএস অফিসার দিয়েছে আমাদের দেশকে। তবে জনসাধারণের প্রবেশ নিষেধ থাকায় বাইরে থেকেই উপভোগ করলাম এই স্কুলটিকে। নেতারহাট স্কুল দেখে নেতারহাটের ওপর দিয়ে চললাম হেরিটেজ তকমা পাওয়া শ্যালেট হাউসের দিকে। তো এখন আমরা এসেছি নেতারহাটের শ্যালে হাউসে বা শ্যালেট হাউসে। এটা হচ্ছে এই যে তোমাদের এখানে আমি দেখাই, এখানে লেখা আছে শ্যালে হাউস। এটা হচ্ছে গেট, এন্ট্রি গেট থেকে ঢুকতেই
এত সুন্দর একটা গার্ডেন এরিয়া। তো শ্যালে হাউস হচ্ছে বিংশ শতাব্দীতে তৈরি লেফটেন্যান্ট জেনারেল এডওয়ার্ড গেট দ্বারা এই শ্যালে হাউসটি নির্মাণ করা হয়। এটার মানে প্রাথমিক যে কারণের জন্য এই শ্যালে হাউসটি বানানো সেটা ছিল যে শীতকালীন ছুটিতে এখানে এসে একটা বৈঠক করা, যত ইংরেজ বড় সাহেবরা ছিলেন তারা এখানে এসে বৈঠক করতেন এবং তার জন্যই বানানো হয়েছিল এই শ্যালেট হাউস, যেটা পুরোটাই কাঠের তৈরি। আর এইটা এখন বর্তমানে মিউজিয়াম হয়ে গেছে। মানে সেই সময় বিদেশি যারা বড়বাবুরা এখানে আসতেন তাদের ব্যবহৃত জিনিসগুলো কিন্তু এখানে সুন্দর করে অ্যাজ এ নিদর্শন রাখা আছে। তো চলো একসাথে এক্সপ্লোর করি। শ্যালে হাউসের ভেতরে যাচ্ছি। এখানে একটা সময় বিদেশি বড় অফিসাররা বসতেন, বসে এখানে বসে এরকম এই গার্ডেনটা উপভোগ করতেন। আর এই শ্যালেট হাউস কিন্তু পুরোটাই কাঠের তৈরি। তো চলো যাই। এখানে লেখা আছে প্লিজ কিপ ইউর শুজ আউটসাইড। আর শ্যালেট হাউস কিছুটা এরকম, ঢুকেই একটা বড় ডাইনিং এরিয়া। এখানে একটা ফায়ার প্লেস করা আছে, উপরে সুন্দর ছবি। শ্যালেট হাউসে ঢুকতেই নজর কাড়বে ব্রিটিশ চিত্রশিল্প। কাঠের সিঁড়ি দোতলায় নিয়ে যাবে তোমাদের, পরিচয় করাবে তৎকালীন কাষ্ঠশিল্পের সাথে। একটি ঘরে রয়েছে সেই সময় ব্যবহৃত টুপি, ফ্যান, ধনুক, বাসনপত্র। আবার অন্য ঘরে পরিচয় হবে তৎকালীন ব্যবহৃত লাঙল, জাতাকল, শিলনোড়া ইত্যাদির সাথে। ভারতে এরকমই ব্রিটিশদের ব্যবহার করা বাংলো বেশ কয়েকটি আছে, আর শ্যালেট হাউস কিন্তু তার মধ্যে একটি। এবং ব্যালকনিতে আসতেই হয়তো নিজেকেও তৎকালীন ইংরেজ বড় সাহেব মনে হতেই পারে। শ্যালেট হাউসের মোহ কাটিয়ে গাড়িতে চেপে নেতারহাটের রাস্তা ধরে চললাম আপার ঘাগরি জলপ্রপাতের কাছে। তো চলে এলাম নেতারহাটের আরেকটা স্পট দেখতে। এসছি আপার ঘাগরি ওয়াটারফল। আর আমার পেছনে যদি তোমরা এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু অনেকটা জায়গা আছে পার্কিংয়ের জন্য। এখানে টিকিট কাটতে হয়, টিকিট মূল্য 20 টাকা করে। তো চলো আপার ঘাগরি ওয়াটারফলসটা ঘুরে আসি। তো আপার ঘাগরির গেটে যেটা জানলাম সেটা হচ্ছে গাড়ির জন্য 20 টাকা করে, আর জনপ্রতি হচ্ছে 10 টাকা করে। তো আগে আমি বলেছিলাম 20 টাকা করে দিতে হয়, একদমই না। এদের এখানে পোস্টার আছে 20 টাকা করে লেখা আছে, বাট এটা নিচ্ছে জনপ্রতি 10 টাকা করে। আপার ঘাগরি যাওয়ার রাস্তাটা কিছুটা এরকম, আমি ক্যামেরাটা প্যান করে দেখাই। এই ঠিক জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে আমাদের আপার ঘাগরি ওয়াটারফলসের কাছে। একটা ছোট্ট ইনফরমেশন দিই, ঘাগরি নদী থেকে সৃষ্টি এই আপার ঘাগরি জলপ্রপাত। এটা যদিও আমরা যেরকম রাঁচি সিরিজে দেখে এসেছি সীতাজোনা, অতটা বড় না হলেও এটা কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আছে। আওয়াজ কিন্তু বেশ দূর থেকে পাওয়া যাচ্ছে। তো চলো দেখি আপার ঘাগরি ওয়াটারফলস। আপার ঘাগরি দেখে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি। চলেছি যার জন্য নেতারহাট আসা, ঝাড়খণ্ডের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত লোদ জলপ্রপাতের উদ্দেশ্যে চলেছি আমরা। নেতারহাট ছোটনাগপুর মালভূমির অংশ, তাই প্রায় মনে হবে রাস্তা গিয়ে আকাশে মিশেছে। যাত্রাপথ এমন থাকলে গন্তব্যের কথা মাথায় থাকে না, তখন শুধু এই যাত্রাপথের সঙ্গ উপভোগ করতে হয়। ক্রমশ আমরা কুরুন্দ ঘাটি ধরে চললাম লোদ জলপ্রপাতের উদ্দেশ্যে। রাস্তায় দেখা মিলল দূরে থাকা পাহাড়ের সাথে। কখনো পাহাড়, কখনো জঙ্গল, কখনো পাহাড়ি জঙ্গলের রাস্তা ধরে পৌঁছালাম লোদ জলপ্রপাতের চেকপোস্ট ও টিকিট কাউন্টারের কাছে। টিকিট কাউন্টার পেরিয়ে মেঠো পথ ধরে জঙ্গলের মাঝখান দিয়ে পৌঁছে যাওয়া যায় ঝাড়খণ্ডের লোদ জলপ্রপাতের কাছে। তো ফাইনালি পৌঁছালাম আমরা লোদ ফলের কাছে। এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে,
তবে একটা জিনিস, এখানেও কিন্তু এন্ট্রি ফিজ আছে পার পারসন, এখানে 10 টাকা করে। আর যদি তোমরা 4 হুইলার আনো সেটার চার্জ কিন্তু 50 রুপিস। তো টোটাল 80 টাকা আমাদের দিতে হয়েছে। আর আমরা চলে এসেছি লোথফল যাওয়ার যে গেটটা আছে সেখানে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে ওই যে গেটটা দেখছো, ওটা হচ্ছে লোথফল যাওয়ার গেট। লোথফল টোটাল 470 ফুট ওপর থেকে পড়ে। এটা ঝাড়খণ্ডের সব থেকে উচ্চতম জলপ্রপাত। চলো একসাথে কভার করি, চলো। তো এরকম সিঁড়ি বেয়ে পৌঁছে যেতে হবে লোথফলের কাছে, যেটা 470 ফিট ওপর থেকে পড়ছে। বিকেলের সময় এই জায়গাটা কিন্তু একটা আলাদাই রোমাঞ্চ দিচ্ছে। তোমরা যদি দেখো হাঁটার পথে কিন্তু এরকম বিভিন্ন জায়গা আছে যেখান থেকে লোথফলের শাখা উপশাখাগুলো ক্লিয়ারলি দেখা যায়। আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। তো জুম করলে এই দেখো লোথফলে একটা শাখা কিন্তু বেয়ে পড়ছে। তো লোথ ফলসে কিন্তু এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে তোমরা বসতে পারো। এরকম ছোটোখাটো খাবারের স্টলও আছে। লোথ ফলে আসলে এরকম কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, যথেষ্ট বসার জায়গা আছে, ইনফ্যাক্ট খাবারেরও অনেক অপশানস আছে। তো তোমরা যখন আসবে অবশ্যই টাইম নিয়ে এসো, কারণ লোথফল কিন্তু এমন একটা ওয়াটারফল যেটা তোমাকে সময় নিয়ে উপভোগ করে সময় কাটিয়ে অনেক মেমোরিজ বাড়ি নিয়ে যেতে হবে। এবং ফাইনালি ঝাড়খণ্ডের সব থেকে উচ্চতম জলপ্রপাত আমার পেছনে পৌঁছে গেছি লোথফলের সামনে। তোমরা যদি দেখো ওই যে পেছন থেকে ঠিক 470 ফিট ওপর থেকে ঝর্ণা কিন্তু বেয়ে চলেছে জলপ্রপাতের আকারে। দারুণ লাগছে এই জায়গাটা, সিনেম্যাটিকটা তোমরা এনজয় করো। অবভিয়াসলি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য লোথফলের সিনেম্যাটিক শট শুধুমাত্র তোমাদের জন্য। লোথ জলপ্রপাতের ঢোকার মুখে রয়েছে এমন কিছু খাবারের দোকান, চাইলে করতে পারো ট্রাইবাল লাঞ্চ এখান থেকে। একদম শালপাতায় থাকবে সাজানো এদের লাঞ্চ। আমাদের লাঞ্চ মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা ও একটি সবজি, আর সাথে ছিল সেই জিভে জল আনা ট্রাইবাল দেশি চিকেন। তোমরাও যদি কখনো প্ল্যান করো যে নেতারহাট এসে লোথ ফলস ঘুরবে, অবশ্যই এখানে এসে এদের দেশি চিকেনটা ট্রাই করতে পারো। অসাধারণ খেতে, মানে অসাধারণ, বলে বোঝানো যাবে না, না খেলে বোঝা যাবে না। তো শুরু করেছিলাম সানরাইজ দিয়ে অ্যাট কোয়েল ভিউ পয়েন্ট থেকে, আর আজকে নেতারহাট ট্রিপ আমি শেষ করলাম ঝাড়খণ্ডের সব থেকে উঁচু জলপ্রপাত লোধ জলপ্রপাত দিয়ে। আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে। অবশ্যই সেটা লাইক কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি রাঁচি চলে যাব, কালকে থাকবে রাঁচিতে আমার শেষ দিন, থাকবে কিছু ফ্যান্টাস্টিক জায়গা আমরা ঘুরবো রাঁচিতে, আর শেষ করব রাঁচি নেতারহাট ট্রিপ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এই পর্বটা এখানেই শেষ করলাম, টাটা।